नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के आपनादेर साइटिंग माछेर एकटा रेसिपि करे देखाबो, सेटा आबार कचु दिए, कचु और साइटिंग माछेर रेसिपि किभाबे करछि एबं खुबই कम तेल मशलाय এই रेसिपिटा करब। ताहले चलुन आमरा भिडियोटा शुरू करी और आपनारा किन्तु अवश्यई भिडियोटा पुरो देखबेन। कचु दिए रान्ना करब, सेहेतु कचु केटे धुए निয়েছি और एर संगे आमि चुई झाल और काँचा लंका दिए रान्ना करब, कोनो शुकनो लंका यूज करब ना। साइटिंग माछও केटे धुए परिष्कार करे निয়েছি। कचु सेদ্ধ करार जन्य गरम जल उठिয়ে दिয়েছি कड़ाईते। এই কড়াইতে আমি আলু ভাজা করেছিলাম, সেই কড়াইতেই আমি জলটা দিয়ে জলটা গরম হয়ে গেছে। এবার কচুটা দিয়ে দিলাম সেদ্ধ করতে। যে কচু কাটলে যত সাদা হবে কচু কিন্তু সেই কচু ততটাই ভালো হবে, মানে তাড়াতাড়ি গলে যাবে, খেতেও টেস্ট লাগবে। কচু যত সাদা হবে তত কচু ভালো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, নুনটা দিয়েই সেদ্ধ করব। এবার ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কচু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। কচুটা খুবই ভালো, মানে একদম ধপধপে সাদা। ধোয়ার সময় যখন আমি কচুটা ধুচ্ছিলাম এই জলটার কালার যেরকম দেখছেন ঠিক এরকম কালার বেরোচ্ছিল। মানে কচু ধোয়ার সময় যদি এরকম দুধের মতো জল বেরোয় তাহলে কচুটা খুব ভালো হয়। দেখুন একদম গলে গেছে, মাত্র 10 মিনিট টাইম লেগেছে আমার। একদম আলুর মতো কচুটা গলে গেছে। এবার কচুটাকে আমি নামিয়ে নেব। কচুটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি মাছ ভাজা করব, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিলে কিন্তু মাছটা আর কড়াইতে লাগবে না। কড়াইয়ের চারিপাশে তেলটা লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে সব দিয়ে আমি ভাজা করে নেব। সব মাছ একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়েই মাছটা ভাজা করব। আর এই সাইটিং মাছ যত নরমই হোক না কেন কড়াইতে তেলের ওপরে দিলে কিন্তু শক্ত হয়ে যায়। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়ে আমি হালকা ভাজা করে নেব, খুব বেশি কড়া ভাজা করব না। মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ যে মাছগুলো দিয়েছিলাম মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো এইভাবে ভাজা করে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছের বাকি যে মাছগুলো ছিল সব মাছের ওপরে দিয়ে আমি কড়াইয়ের এক সাইডে দিয়ে তেলের ওপরে ফোড়ন দেব। আপনারা কিন্তু মাছগুলো উঠিয়েও নিতে পারেন, তবে আমি আর মাছগুলো উঠালাম না। তেলের ওপরে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। আমি আর কোনো ফোড়ন দেব না বা আর কোনো মশলা দেব না। নামানোর আগে একটু গরম মশলা দেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করা কচুটা এর উপরে ঢেলে দেব। তবে কচু দেওয়ার আগে আমি তেলের ওপরে একটু হলুদ দেব, তাহলে তেলটা কম ছিটাবে আর তরকারির কালারটাও কিন্তু সুন্দর আসবে। জিরে আর তেজপাতা খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে। এবার আমি তেলের ওপরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে তরকারির কালারটা সুন্দর আসে তেলের ওপরে। এবার সেদ্ধ করা কচুটা ঢেলে দিলাম। আর যেহেতু কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু আর জল অ্যাড করা লাগলো না, এইতেই কিন্তু হয়ে যাবে। এবার আমি কচুটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে ওঠার পরে তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কচু কিন্তু একদম রেডি হয়ে যাবে রান্না। দেখুন বন্ধুরা তরকারির ঝোল কিন্তু প্রায় ফুটে উঠেছে। আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আমি কোনো শুকনো লঙ্কা কিন্তু ইউজ করব না, অনেকে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ইউজ করে, আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করব না। আপনারা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে। এবার আমি ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কচুর রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, কচু আর সাইটিং মাছের রেসিপি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কচু কতটা সেদ্ধ হয়ে গেছে, একদম আলুর মতো কচুটা সফট। তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। গরম মশলার গুঁড়োটা দিয়ে
তরকারি কিন্তু আর ফুটানোর দরকার নেই, নাড়াচাড়া করে নামিয়ে দিলেই রেডি একদম কচু সাইটিং মাছের রেসিপি। কেমন লাগলো? একদম খুবই কম তেল মশলায় আমি এই রেসিপিটা করে দেখালাম। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।